জিবরীল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব ফরমান, 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা। এই 6টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, এই 6টা কর্মসূচির সারমর্মের নাম কি? তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন? তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন, মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয়, যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই মুসলিম। ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এরপরে আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি, দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি, এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন? নারীদের কথা। আওয়াজ করে বলেন, কাদের কথা? হ্যাঁ, নারীদের কথা বলেছেন। এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ ঈমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন, ঈমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি? বিশ্বাসের স্বীকৃতি। কিসের? মাশাআল্লাহ, বিশ্বাসের স্বীকৃতি। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে। এজন্য জ্ঞানীরা বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বলে না? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে। প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, কই যাবে? ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে। এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা উমরা করতে যারা যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কিনা বলে? বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে। আপনারা মারেন? ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না? তো উত্তর দেন না কেন? আপনারা করেন? বাবা তার সন্তানকে, ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে। তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরেও হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে। চিল্লায় বলেন ঠিক কি না? ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরা, এই জমিন চলে বিশ্বাসে।
বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস। ঠিক কিনা বলেন? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়। বিশ্বাস না করে যাবেন কেন? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বনবী বললেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। 6টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভালো লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম। সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন ঈমান মানে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড় প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন। ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য। এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন 1। এবার নেক আমল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয়ে ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কিনা?
এজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমার প্রিয় ভাইরা, এই ঈমান হলো সফলতার মাপকাঠি, এই ঈমান হলো বিজয়ের পূর্ব শর্ত। ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না? আওয়াজ করে বলে। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলেন? আপনারা কি অত্যাচার, আযাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? এজন্য কোনো অত্যাচার, হুমকি, দামকি, জেল, জরিমানা মুমিনকে তার ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি, এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি। আবার যে নারী এবং পুরুষ আমার উপর, আখিরাতের উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বাস হলো সবচাইতে দামি। ঠিক কি না? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপর আল্লাহ তাআলা বলেন আল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত, obedient to Allah. They present their highest loyalty to Allah. যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন, কানিতাত, অনুগত বান্দা এবং বান্দী, অনুগত পুরুষ এবং নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। অনুগত, আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের, আসুন বিষ্ণু ঈসা ইসলামের জীবনী থেকে দেখি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আমার নবী তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত করতেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত। আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ঈসা ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়? কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ?
আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জানা এসে বলে, না নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম, নিষ্পাপ, তারপরে তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন। এখানেই শেষ নয়, আম্মা জানা এসে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু। আমার নবী কিরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো। আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন, বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত। জমিন ভিজিয়েছে। কি আনুগত্য, কি আনুগত্য! এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ, আমি আপনার দাস। ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস। দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস। দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই। আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই, উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পড়ে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর জন্য গুনাহ নাই, আমাদের তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে চাই। এই যে আল কানিতিনা ওয়াল কানিতাতি, মানে অনুগত বান্দা এবং বান্দি। আমরা দোয়ায় কুনুত করি না? কুনুত কোন নামাজে? কোন নামাজে? বিতরের নামাজে কি দোয়া করি? দোয়ায়ে কুনুত। এই কুনুত থেকে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তাফসীর বুঝে নেন। কুনুত থেকে কানিতিনা ওয়াল কানিতাত। তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া। আমরা তখন দাঁড়িয়ে বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহ আপনার কাছে চাই, আপনার কাছে প্রার্থনা করি, আপনার আযাবকে ভয় করি, আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই। কুনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না? অনুগত হয়ে এই দোয়া করি। যারা রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন, তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন। যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন, শেখ আব্দুর রহমান সুদাইস 27-এর আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়ায় কুনুত করে। কতক্ষণ? আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইয়াকদা আলাইক। এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতে থাকে।
27 রাতে মক্কায় শায়েখ আব্দুর রহমান সুদাইসের দোয়ায়ে কুনুত যদি শুনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 10টার মধ্যে 3টা চলে গেল, কয়টা? তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমিন মুসলিমাত। 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে। মিথ্যা বলতে নিষেধ করে, কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে। কি লাগে না? আর কোনদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিয়েছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছি। জ্যামে আছে না নাই? আসলে কোথায়? হ্যাঁ, দেশের ভেতরে আছে। ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি। এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলেন না সাদাকাল্লাহুল আযীম, এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাতও না, এটা জায়েজ, চাইলে বলা যায়। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিকাল আমিন, সত্যবাদী আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না, আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন? কথা কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? না, বলেন নাই। যখন আকাশ থেকে আয়াত নাযিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন, দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ডাক দিলেন, সবাইরে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য, অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকিয়া? এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা,
মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ। আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ময়মনসিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে, সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই। এরকম কোন ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, ঝামেলায় পড়ে, পেশালে পড়ে, যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুন। কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন, আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে, মানবা? বিশ্বাস করবা? সবাই বলে করবো, কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে, এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন? আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ওহে বিশ্বাসীরা, মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? আমরা সাপোর্ট করব কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই। আবার আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া, কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুমুল কাযিবা, তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা বলেন? সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বাঁয়ে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউস, বাঁয়েরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বাঁয়ে? আওয়াজ করে, ডানে না বাঁয়ে? এজন্য আল্লাহ বলেন, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি। কয়টা গেল? চারটা চলে গেল। 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ আছে? বিপদে ধৈর্য ধারণ করতে পারেন? আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও, বলেন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন, সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে, যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেতেন। আমরা বিপদ আসলে কি করি? হায় হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? হ্যাঁ, ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ
বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে। সে আল্লাহ বলেন, গোলাম বিপদের ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত, কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে, মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, দুলোক ভোলক ছাড়িয়ে শতাকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে না নাই? এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত। বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে। আল্লাহ বলেন, নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে, রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খাওমিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাত শেষ। চিল্লায় বলো ঠিক কিনা? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। প্রিয় ময়মনসিংহ, গলা ফাটিয়ে বলো, এদেশের আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। চিৎকার করে বলতে হবে, এদেশের আসল পরিচয় কি? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ধৈর্য ধারণ করেন, ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আপনি ইগনোর করেন, ওদেরকে দাম দেওয়ার দরকার নাই। ধৈর্যই আমাদের শক্তি, ধৈর্যই আমাদের সম্বল, ঠিক কিনা? আমার প্রিয় ময়মনসিংহবাসী, ধৈর্য এমন একটা গাছ। আমার দিকে তাকান, খেয়াল করে শুনেন, জরুরি কথা। ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড় পছন্দ করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা, ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সারাডাই। ধৈর্য ধরতে হবে, ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। বিশ্বনবী বলেন, এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা, এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা, ঈমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলতেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে আস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। মনোযোগ আছে না গেছে? আল খাশিঈন মানে বিনীত, যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সব সময় হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার কলেজার টুকরা ময়মনসিংহের ভাইয়েরা, এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই, এই চিন্তাটা মাথায় রাখা যাবে? যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত,
হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা বলেন? তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না, কয় রাকাত পড়ছি ভুলে যাই, কি পড়ছি ভুলে যাই, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। এরকম আছে না নাই? আমাদের ঢাকায় হয় এটা, আপনাদের ময়মনসিংহে এটা হয় না? না আপনাদেরও হয়? নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু, খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু। তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজ পড়ে, দাড়ি নাড়ে, জামা ঠিক করে না, নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো। কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত বিনীত বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দীদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে বসে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? আল খাশিঈন আল খাশিআত, আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ। আমরা চাই কি চাই না? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না, ঠিক কিনা বলেন? তাহলে খাশিঈন খাশিআত। 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, আমার প্রিয় বান্দা তারা যারা দান করে, দানশীল নারী এবং পুরুষ যারা দেয়, যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আপনারা দান করেন তো? হ্যাঁ, নাকি পকেট থেকে হাত বের হয় না? বের হয়। মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা, মুক্ত হস্তে। আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয়। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বাড়িয়ে দেন। পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায়, আসলে কমে না, বাড়ায় দেয় কে? মনে হয় কমে গেছে, আসলে বাড়ায় দেয় কে? আপনি দিলে আপনারে দিবে কে? আল্লাহ দিবে। আপনার কাছে মনে হয়েছে কমে গেছে, আসলে কমে নাই। আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান বক্সে দান করো, তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো, তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও, তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো। যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 60টা শীষ গজায়, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয়, তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয়। সুবহানাল্লাহ, ওয়াসিউন আলীম। আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো, রোপণ করে দিলে এক বীজ থেকে 60টা শীষ গজায়। আমার ভাইয়েরা, বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মনসিংহ, এটাকে কি বলে? শীষ। 7টা শীষ, প্রতি শীষে থাকে শত শস্য দানা, 100 করে শস্য দানা, 700টা। তাহলে দিলে বাড়ায় দেয় কে? আল্লাহ বলে এই বনি আদম আনফিক আলাই, তুমি দাও আমি তোমারে দেব। এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে?
এবার বুঝে থাকলে বলেন তো, আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি? আমাকে দিতে হবে, ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে গরীব সাহাবী, বিশ্বনবী বলেন আনফিক বেলাল, ও বেলাল তুমিও দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি। একটা কি? এক লুঙ্গি যার মালিকানা আছে তার বিশ্বনবী বলতেন দাও দাও, বাড়াই দিব। আরশের অধিপতির কোনো কমতি নাই। আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয়, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীলদেরকে আমি ভালোবাসি। 60টা চলে গেল। 8 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদারদেরকে ভালোবাসি। আজকে রোজা রাখছেন? হ্যাঁ রাখছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিয়াম পালন করবেন, সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন। শেষ করে দিচ্ছি। 8 নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন, রোজাদার নারী পুরুষ। 9 নম্বরে হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টির হেফাজত করে, অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেন, আল্লাহ তাদেরকে পছন্দ করে। সব শেষে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা সময় পেলেই আল্লাহর জিকির করে। চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসীর করব, সম্ভব হচ্ছে না। এই 10টা বৈশিষ্ট্য